কল্পনা করুন তো, আপনি কোনো এক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছেন আর আপনার সামনে বিস্তৃত এলাকা জুড়ে সারি সারি পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, আর এর মাঝখানে নীল জলরাশি। কেমন হয় যদি সেই নীল জলরাশিতেই আপনি গোসল করেন এবং পাহাড় জয় করেন? আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব এমনই একটি রূপকথার গ্রামে, যে গ্রামটি রয়েছে পাহাড়ের মাঝখানে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 570 মিটার উঁচুতে অবস্থিত। বন্ধুরা, আজকে আমাদের যাত্রা শুরু মাদ্রিদের কোয়াত্রো ভিয়েন্তোস বাস স্টপ থেকে 551 নম্বর বাস চড়ে আমরা যাব আজকে পেলায়োস দে লা প্রেসা গ্রামের উদ্দেশ্যে। মাদ্রিদ শহর থেকে গ্রামটি প্রায় 70 কিলোমিটার দূরে অবস্থিত। শহরের কোলাহল আর ব্যস্ততার পেছনে ফেলে এখন আমরা প্রকৃতির কাছে যাচ্ছি। মাদ্রিদের রাস্তার মোড় বদলের সাথে সাথে চারপাশের দৃশ্যটা কেমন বদলে যাচ্ছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। সুন্দর প্রকৃতি। যারা আমার মতন ট্রাভেল অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাহলে তাদের উদ্দেশ্যে একটা কথা, আজকে আমি এই একই গ্রামে 3টা অ্যাডভেঞ্চার একসাথে করব। এই গ্রামটিতে গেলে আপনি বিশাল পাহাড় জয় করতে পারবেন, আর সমুদ্র গোসল করতে পারবেন, আর আপনি বনের মাঝখানে হারিয়ে যেতে পারবেন। এই 3টা অ্যাডভেঞ্চার একসাথে পাবেন। আমরা এখন গ্রামটির কাছাকাছি আছি। আমাদের সময় লেগেছে 1 ঘন্টা 20 মিনিট। এই গরমের সময় যখন আপনি এই গ্রামটাতে আসবেন, বাস থেকে নামার পর যখন আপনার গায়ে পাহাড়ের সে হালকা ঠান্ডা বাতাস গায়ে লাগবে, তখন আপনার থেকে অন্যরকম একটা ফিল হবে। গ্রামটির আয়তন মাত্র 7 বর্গ কিলোমিটার, কিন্তু 7 বর্গ কিলোমিটারের গ্রামটির ইতিহাস 1000 বছরের পুরাতন। এই গ্রামটিতে 2500 থেকে 3000 জন মানুষ বাস করে, কিন্তু গরমের সময় এর ব্যতিক্রম হয়ে যায়। গরমের সময় দেখা যায় গ্রামটিতে 3 থেকে 4 গুণ মানুষ বেশি হয়ে যায়, কারণ গ্রামটিতে আছে পাহাড় আর সমুদ্র, যাকে মাদ্রিদের একমাত্র সমুদ্র হিসাবে বিবেচনা করা হয়। এই গ্রামটি প্রকৃতির কোল ঘেঁষে গড়ে উঠেছে। এর এক পাশে রয়েছে বিখ্যাত পর্বতমালা সেররা দে গুয়াদারামা পাহাড়ের অংশ, অন্য পাশে পান্তানো দে সান খুয়ান জলরাশি। এখানকার আবহাওয়া মাদ্রিদ শহরের চেয়ে বেশ চমৎকার। এর চারপাশে সবুজ পাইন বন দিয়ে ঘেরাও। শহরের কোলাহল থেকে বাঁচতে মাদ্রিদের মানুষ উইকেন্ডে এখানে ছুটি কাটাতে আসে। এই গ্রামের ইতিহাস মূল ভিত্তি স্থাপন করেছিল ক্যাস্তেলের রাজা আলফোনসো সপ্তম। 1150 সালের দিকে তিনি এই অঞ্চলে খ্রিস্টান ধর্মের প্রচার এবং এলাকাটি সুরক্ষার জন্য মোনাস্তেরিও দে সান মারিয়া দে ভালদে ইংলিসা নির্মাণের নির্দেশ দেন। বন্ধুরা, এটা হলো আজ থেকে প্রায় 1200 বছর আগের একটা প্রাচীন খ্রিস্টান আশ্রম বা মঠ। এখানে প্রাচীনকালে সন্ন্যাসীরা এসে ঈশ্বরের সাধনা করত। এখন এটা একটা ঐতিহাসিক ধ্বংসাবশেষ, কিন্তু এর পাথরগুলোর দিকে তাকালে মনে হয় ইতিহাস জীবন্ত হয়ে উঠেছে। এখন আমরা পাইন বন দিয়ে হেঁটে যাচ্ছি নদীর কাছে, বিচের মধ্যে। সেখানে গিয়ে আমরা গোসল করব। বন্ধুরা, অবশেষে আমরা মাদ্রিদের সমুদ্র সৈকত আসলাম। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটাই হলো মাদ্রিদের সেই বিখ্যাত সান খুয়ান প্লায়া, এবং এটাই একমাত্র মাদ্রিদের সমুদ্র সৈকত নামে পরিচিত। এই নদীর নাম হলো আলবেরসে নদী। এটি স্পেনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নদী, যা পিকো দে আলমানজোর পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে এই অঞ্চলের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে। প্রাচীনকাল থেকে এই নদীর পানি কৃষিকাজ এবং গ্রামের মানুষ বেঁচে থাকার প্রধান উৎস ছিল। এই নদীর স্রোতকে কাজে লাগিয়ে পরবর্তীতে এখানকার কৃত্রিম জলাধার তৈরি করা হয়। এই আলবেরসে নদীর পানি বাদ দিয়ে আটকে তৈরি করা হয়েছিল বিখ্যাত পান্তানো দে সান খুয়ান, আর এই জলাধার পাড়গুলোকে বলা হয় লা প্লায়া দে মাদ্রিদ বা মাদ্রিদের সমুদ্র সৈকত, যেখানে মানুষ গরমের সময় ছুটি কাটাতে আসে এবং গোসল করতে আসে। এই নদীর চারপাশে কৃত্রিম বাঁধ নির্মাণ করে একে একটি লেক হিসেবে রূপান্তর করেছে। এই লেকের চারপাশে প্রায় 14 কিলোমিটার জুড়ে বালুময় এবং পাথরের সৈকত রয়েছে। চারপাশটা বিশাল পাইন বনে ঘেরাও এবং পাহাড় আর পাহাড়। বন্ধুরা, আমাদের গোসল করা শেষ। এখন আমার যাত্রা শুরু হবে পাহাড় জয় করা। আমরা এখন পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। তো পাহাড়ের উপরে গিয়ে দেখা হবে। এই যে আমার আশেপাশে এই দুপুরবেলা এই নির্জন
জঙ্গলটা দেখতে পাচ্ছেন, এটা হলো পাইন বন এই শহরের। আর এই পাইন বন দিয়ে মূলত পাহাড়ের সবচেয়ে উপরে উঠা লাগে। এখন আমি দুপুর বেলা, আমার আশেপাশে দেখে বুঝতে পারছেন মানে এখানে আমি ছাড়া আর কেউ নাই। যদি কোনো একটা অঘটনও ঘটে আমার সাথে, আল্লাহ বাঁচাক, কোনো একটা অঘটন ঘটে, তাহলে এখানে এইভাবে পড়ে থাকবো আমি, কেউ দেখার মতো মতো কেউ নেই। আসলে এদিক দিয়ে পাহাড়ে উঠে আমি কোনো মানুষও দেখতে পাচ্ছি না, কিন্তু কী কারণে মানুষ দেখতে পাচ্ছি না আমি জানি না। পাহাড়ে উঠা কিন্তু আরেকটা মেন রোড আছে, গাড়ি দিয়ে বা হাইটে উঠা যায়, কিন্তু এটা শর্টকাট পাহাড়ের ভিতর দিয়ে। এই যে আশেপাশে চিকন রাস্তা মানুষ তৈরি করেছে শর্টকাট উঠার জন্য, তো এটা দিয়ে আমি উঠতেছি। বন্ধুরা, নিচ থেকে যখন আমি তাকাচ্ছিলাম পাহাড়ের উপরে, তখন মনে হচ্ছিল বেশ সহজ হবে আমার আজকের যাত্রাটা। কিন্তু যখন আস্তে আস্তে আমি পাহাড়ের উপরে উঠতেছিলাম, তখন আমি বুঝতে পেরেছি যে আমার জন্য এই পথটা কত কঠিন হতে চলেছে। কিন্তু মনের ভিতরে একটা আশা ছিল, যখন পাহাড়ের উপরে উঠে ভিউটা দেখব, তখন সব ক্লান্তি দূর হয়ে যাবে। এখন পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গার মধ্যে আছি, আর পাহাড়ের জায়গা, এই উঁচু জায়গা থেকে আমি আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি। আমার সামনে বিশাল দিগন্ত নীল জলরাশি নদী, আর এর অপর পাশেও পাহাড়। বন্ধুরা, বেশ কিছুটা পথ হাইকিং করে আমি এখন দাঁড়িয়ে আছি এই গ্রামের বিখ্যাত পাহাড়ের চূড়ায়। উপরে ওঠার ক্লান্তিটা যেন কতটা মধুর হতে পারে তা এখানে না আসলে বুঝতাম না। এখান থেকে নিচের দিকে তাকালে ওই যে দেখা যাচ্ছে নীল জলরাশি আর সান খুয়ান লেক, আর চারপাশে সবুজ পাইন বন। এই উঁচুতে দাঁড়িয়ে চারপাশে এই নীরবতা আর জোরো বাতাস মনের ভেতরে এক অদ্ভুত ভালো লাগা তৈরি করেছে। মনে হচ্ছে যেন পুরো মাদ্রি শহরটা আমার পায়ের নিচে। এখানকার পাহাড়গুলো মূলত বিশাল বিশাল ধূসর রঙের গ্রানাইট পাথর দিয়ে তৈরি। বহু বছর ধরে বাতাস এবং বৃষ্টির কারণে এই পাথরগুলো প্রকৃতিভাবে বিভিন্ন অদ্ভুত এবং সুন্দর আকৃতি ধারণ করেছে। অনেক জায়গায় মনে হবে যে বিশাল কোনো ভাস্কর্য কেউ পাহাড়ের গায়ে সাজিয়ে রেখেছে। আর এই বিশাল বিশাল পাহাড়গুলো পুরো মাদ্রিদ শহরকে ঘিরে রেখেছে। এগুলো হলো সেররা দে গুয়াদারামার পর্বতমালা।